কয়েকদিন যাবৎ এত বেশি পরিমাণে গরম পড়েছিল, তখন আমরা বাতাস উপভোগ করার জন্য বাগানে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে কী কী করেছি সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কয়েকদিন যাবৎ এত বেশি গরম পড়েছিল, তখন আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে আমাদের গ্রামের রাস্তায় গিয়েছিলাম, কারণ সেখানে প্রচুর পরিমাণে বাতাস ছিল। আর আমাদের এদিকে বাগানের মধ্যেও প্রচুর পরিমাণে বাতাস ছিল। বাতাস উপভোগ করার জন্য আমরা সব কাজিনরা, এমনকি আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা বসে বসে আড্ডা দিয়েছিলাম। আর এখন যেহেতু আমের সিজন, তখন কিন্তু গাছে প্রচুর পরিমাণে কাঁচা আম ছিল। তখন আমার কাজিন বলেছিল যে আমরা এখানে বসে একটা আম বানানি খাওয়া হোক। তারপরে আমরা সবাই মিলে আম পাড়ার জন্য আর কলার থোড় পাড়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের গ্রামে যতগুলো আমাদের বাগান ছিল, সবগুলো বাগানে আমরা গিয়েছিলাম। কারণ আমটা সবার কম বেশি থাকলেও কলার থোড়টা কিন্তু সবার ছিল না। তো অনেক খুঁজতে খুঁজতে আমরা এক জায়গায় কলার থোড় পেয়ে গিয়েছিলাম। আর আমটা আমাদের চাচাতো ভাইয়ের গাছ থেকেই পেরেছি, আর উনি নিজেই গাছে উঠে আম পেরেছিল। এই যে দেখেন কিভাবে গাছ বেয়ে বেয়ে উঠতেছে। উনি বিদেশ থেকে আসার পর থেকে মানে কতবার যে আমরা আম বানানি খেয়েছি কোনো হিসাব নেই। রাত নাই, দিন নাই, বিকেল নাই, আমাদেরকে আম এনে দিত, আমরা সবাই মিলে বানাই খাইতাম। বেচারা কত কষ্ট করে আমাদেরকে আম পেড়ে দিচ্ছিল। আর আমাকে বলতেছিল যে এই আমাকে ভিডিও করবি না, তুই আমাকে ভিডিও করবি না। এইটা নিয়ে আমরা কতক্ষণ হাসাহাসি করেছিলাম। তারপরে এই যে উনি আম পেড়েছিল আর আমরা বাগান থেকে তুলে নিচ্ছিলাম, কারণ আমাদের যেহেতু আগে আমরা কয়েকটা আম বাগানে লুকিয়ে রেখেছিলাম, ওগুলো নিয়েছি। আর এগুলো মাত্র গাছ থেকে পেড়েছি। তারপরে আমরা সবকিছু নিয়ে চলে আসলাম ক্ষেতের মাঝখানের এক সাইডে একটা বাগান ছিল। তো ওইখানে এসে আমরা একটা পার্টি বিছিয়েছিলাম। আমি একটু আপনাদেরকে জায়গাটা দেখাই। আর এই যে বাগানের এই সাইডে কিন্তু দুইটা আনারস গাছ আছে। আর এই আনারস গাছগুলো আমার জেরিয়াম মা মানে শখ করে রোপণ করেছিল। গত বছরও হয়েছে, এই বছরও হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে এই সাইডটি হচ্ছে ক্ষেত, আর সামনে একটা ছিল পুকুর। আর এইদিকে আমাদের ছেলে মেয়েরা মানে গাছের সাথে ওড়না পেঁচিয়ে দোলনা বানিয়ে দোল খাচ্ছিল। এগুলো এই যে ওদের ছোট ছোট দুইটা খালামণি আছে, ওরা ওদেরকে বানিয়ে দিয়েছিল যাতে এখানে বসে বসে ওরা দোল খেতে পারে বাতাসের মধ্যে। এই জায়গাটায় এসে আর এরকম একটা দোলনা পেয়ে তো আমার মেয়ে অনেক খুশি ছিল। আর দেখেন গরমে ওদের কি অবস্থা। তো এদিক দিয়ে ওদের খালামণিরা ওদেরকে দোলনায় দোল খাওয়াচ্ছিল। আর আমি তারপরে চলে আসলাম আমার কাজিনদের কাছে, কারণ আমি যদি এখন কাজ না করি তাহলে আমাকে সবসময় তারা খোঁটা দেয় যে আমি কখনোই তাদেরকে কোনো কিছু বানাই খাওয়াই না। এটা তাদের অভিযোগ, কারণ সবসময় আসলে সত্যি কথা, আমি তেমন নই যে এরকম বানানোর মতো গুণ আমার নাই। সবসময় ওরাই বানায়, আমিই খাই। অনেক সময় দেখা যায় যে অপমানের পাহাড়টা যদি একটু বেশিই হয়ে যায়, তখন দিশ না পেয়ে কি করি বলেন, ওদের চাপে পড়ে মাঝে মধ্যে কেটে কুটে দেই। বিশ্বাস করেন, আমি যদি আপনাদেরকে রিয়েল ভয়েসগুলো শোনাতে পারতাম তাহলে আপনারা বিশ্বাস করতেন যে ওরা আমাকে কি পরিমাণে অপমান করে। তো ওরা সব কিছু কেটে কুটে ধুয়ে নিচ্ছিল। আর এই প্রথমবার আম দিয়ে কলাথোড় খাওয়ার অভিজ্ঞতাটা তৈরি হলো। কিন্তু আমি ফার্স্টে ভেবেছিলাম যে এটা দিয়ে আসলে কেমন লাগবে খেতে। কলার থোড়টা আমার কাছে সবসময় তেঁতুল দিয়ে বানাই খাইলে সব থেকে বেশি ভালো লাগে। তো ওরা বলতেছে যে মজা হবে, খারাপ হবে না। তো আমি বসে বসে ওদের দোষ ধরছিলাম যে আল্লাহই জানে আম দিয়ে থোড় দিয়ে কেমন হবে। ওরা আমাকে খোঁটা দিচ্ছিল যে কাজ তো করে না, বসে বসে খালি আমাদের দোষ ধরে, আপনি চুপচাপ করে বসে থাকেন। কি করবো আর বলেন, অসহায়ের মতো বড় বোন হয়ে ছোট বোনদের কাছে বসেছিলাম। তারপরে ওরা এইটাকে তেঁতুল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিল। সত্যি কথা বলতে আমার চাচাতো বোনেদের হাতের বানানি অনেক বেশি মজা হয়। তো এইখানে ওরা লবণ তেঁতুল দিয়ে মাখিয়ে তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছিল। মরিচটা একটু বেশি পড়ে গিয়েছিল আর এত পরিমাণে ঝাল হয়েছিল, আমরা সবকটা একদম ব্যাককল হয়ে গিয়েছিলাম। তারপরে কাকি এসে আমাদেরকে জলপাইয়ের আচার দিয়েছিল, বলছে যে এটা দিয়ে দেখ ঝাল কম লাগবে। তারপরেও আমরা ঝাল কমাতে পারি নাই। পরে ভাবলাম যে চিনি টমেটো এগুলো দিলে হয়তো বা কম লাগবে। আর সবকিছু দেওয়ার পর বানানিটা এত পরিমাণে জোস ছিল বলার বাহিরে। ভিডিওটা এডিট করার সময় একদম আমার জিভে পানি চলে আসছিল। সত্যি তখন অনেক বেশি মজা হয়েছিল, যদিও ঝালে আমাদের সবার অবস্থা অনেক খারাপ ছিল। আর এইখানে আমি আমার আরেকটা চাচাতো বোনের জন্য বাসায় নিয়ে যাচ্ছিলাম। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।